হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় পাখি। এখানে আমার ছেলে ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছে। এবারে যদি বলো যে কোথায় যাব বলে আমরা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি। আসলে বিকেল ছিল আর আজকে ছিল সানডে, আমার বরের ছুটি। আমি চা খেয়েই আগে রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলে রেডি কিছুতেই হচ্ছিল না ওর মাম্মামের কাছে। আমি বললাম যে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তোকে রেডি হতে হবে না। যাই হোক, আমরা এখানে ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। আমার বর স্টার্ট দিচ্ছে গাড়িতে। আর জানো, আজকের ওয়েদারটা যা দারুণ ছিল না, মানে দেখলে প্রেমে পড়ে যাবে। আর আমি তো ঘুম থেকে উঠে তো হ্যাপি হয়ে গেছিলাম এই কারণে যে আমি আজকে অনেক দিন পর এক জায়গায় যাচ্ছি, আমার আড্ডাখানায়। আমার না, আমার তোমার সবার। আর বাঙালি মানেই আমাদের সবার প্রিয়। আর রাজগঞ্জে যাওয়ার সময়তে আমি ভাবছিলাম একটা কথাই, যে এখানে অনেক দিন পর আসলাম, অনেক দিন পর আড্ডা মারতে আসলাম। আর সত্যি কথা বলতে গেলে আগের মতন আর আসা হয় না রাজগঞ্জে, কারণ এই দিকটাতে আর আসাই হয় না। ওয়েদার দেখছো, আর যে মহাদেবটাকে দেখলেই, মহাদেবটা নতুন হয়েছে, এটার জন্য কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে, আরও বেশি ভাইরাল হয়ে গেছে আমাদের রাজগঞ্জ। আগেও অনেক ভাইরাল ছিল, আর এটা হওয়ার পর আরও বেশি ভাইরাল হয়ে গেছে। যারা চিনতো না তারাও এখন চিনে গেছে রাজগঞ্জ। আর আজকে সানডে ছিল বলে ডবল ভিড় ছিল, আর অতিরিক্ত ভিড় ছিল। আর বৃষ্টি আসার পর যা হয়েছিল ওই ভিডিওটা নেওয়া হয়নি। চলো তাহলে সিনেমা শটের ভিডিওগুলো দেখে নাও। ওয়েটিং ব্রো, এখানে দেখতে পাচ্ছ কাদের সঙ্গে দেখা হয়েছে? মৌমিতাদি আর ইন্দোদা দুজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো। ভাবতেই পারিনি এদের দুজনের সঙ্গে দেখা হয়ে যাবে, হঠাৎ দেখা হয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে আমার দেখে মনটা একটু খুশ হয়ে গেছিলো, কারণ অনেক দিন ওদের সঙ্গে দেখা হয়নি। আর লাস্ট কাজ করেছি এক মাস আগে, কারণ বর্ষা পড়ার আগেই আমি কাজ করেছিলাম ওদের সাথে, আর তারপর থেকে আর দেখা হয়নি। এই দেখো, ঘড়িটার এখানে বেল লাগাতে হলো, আর বেল লাগানোর পর কিন্তু ঘড়িটার লুকটা একদম আলাদা লাগছিল। আমার পছন্দ হয়নি বললেই চলে। জানো তো, বিয়ের আগে আমি টাকা জমিয়ে ওকে এই ঘড়িটা কিনে দিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই ঘড়িটা পুরো বিগড়ে যায়, পুরো দুয়াদখানা হয়ে গেছিলো। তাই জন্য বেলটাই লাগানো ছাড়া কোনো অপশান ছিল না। এটা পুরো রেডি হয়ে গেছিলো, ওর হাতে পরিয়ে দেখাচ্ছিল। আর দেখছো অ্যাক্সিডেন্টের পুরো হাতটা কী অবস্থা হয়ে গেছে। জানো তো, অনেক সময় মনে হয় ভিডিও বানাবো না, আবার অনেক সময় মনে হয় ভিডিও বানাতেই হবে, কারণ জীবনে বড় হতে গেলে একটু কষ্ট করতে হবে। এবারে এখানে দেখো আমার ছেলেকে, আমার সঙ্গে মারপিট লেগে গেছে বাইকের মধ্যে বসে। আর আমার বর বলছে তোরা লাফালাফি বন্ধ কর, বৃষ্টি হয়েছে, অনেক স্লিপ। আর আমার ছেলের একটা খেলা পছন্দ হয়েছিল, আর আমি কিনে দিইনি বলে তাই জন্য কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। এখন রাগ হয়েছে বাবুর।